নমস্কার সবাইকে লোপার রান্নাঘরে সুস্বাগতম। আজ আমি বানাবো গাজরের পরোটা আর আলুর পরোটা। কিন্তু গাজরের পরোটা বানাতে আমি আটা মেখে নেব না, একটু অন্যরকমভাবে বানাবো। এবং আলুর পরোটাতেও আমি আলু সেদ্ধ করে নেব না, আটা মেখে নেব না, অন্য পদ্ধতিতে বানাবো। আপনারা থাকুন, শেষ পর্যন্ত দেখুন, দেখলে বুঝতে পারবেন। এটা বানানো অনেক সহজ এবং খেতেও খুব ভালো লাগে। প্রথমে আমি এই যে গাজরটাকে গ্রেট করে নেব গ্রেটারে, আর একটা আলুকে আলাদা বাটিতে গ্রেটারে গ্রেট করে নেব। এই পরোটাটা বানানোর জন্য আমি একটা ব্যাটার তৈরি করব। সেই ব্যাটারটা তৈরি করার জন্য আমি একটা বাটিতে এই এরকম বাটির পরিমাণে 1 বাটি মতন আটা নিয়েছি। যতটা আটা নিলাম সেই সমপরিমাণ বেসন নেব, সেই সমপরিমাণ বেসন দিয়ে দিলাম। এবার আমি এতে দিয়ে দেব সামান্য ঘি, এই 2 চামচ মতন ঘি দিয়ে দেব। ঘি দেওয়ার পর এতে আমি দেব লবণ। লবণটা স্বাদ অনুসারে দিতে হবে, স্বাদ অনুযায়ী আমি লবণ দিয়ে নিলাম। এখানে লবণ দেওয়ার পর আমাকে দিতে হবে একটুখানি লঙ্কা বাটা। লঙ্কা বাটা অল্প করে, এটাও স্বাদ অনুসারে লঙ্কা বাটা দিতে হবে। খুব বেশি দিচ্ছি না, কেন আমাদের বাড়িতে ঝালটা কম খায়। এই এতটা মতো লঙ্কা বাটা দিয়ে দিলাম। আচ্ছা, এবার দিয়ে দিতে হবে এই মশলাটা। এটা আমি বাড়িতে তৈরি করেছি। এর মধ্যে আছে শুকনো লঙ্কা, তেজপাতা, গোলমরিচ, লবঙ্গ, এলাচ, গোটা জিরে, গোটা ধনে, গোটা সাদা সর্ষে, অল্প কালো জিরে, গোটা কালো জিরে। এই দিয়ে আমি শুকনো কড়াইতে আগে একটুখানি রোস্ট মতন করে নিয়ে তারপর ওটা ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। এই মশলাটা এবার আমি এতে দিয়ে দেব। এই মশলাটা দিয়ে দিলাম, একটু বেশিই দিতে হয় মশলাটা। এই মশলাটা মোটামুটি এতটা মতন দিয়ে দিলাম। এবার আমি এটাকে শুকনো অবস্থায় খুব ভালো করে মিলিয়ে নেব। এইভাবে সবগুলোর সাথে শুকনো অবস্থাতেই আগে ভালো করে মিলিয়ে নিতে হবে, সব যেন ভালো করে মিশে যায়। এইভাবে মিশিয়ে নিতে হবে। এই মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর এবার আমি এতে জল দেব। জল দিয়ে অল্প অল্প জল দিয়ে আস্তে 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 করে আমাকে এটা ব্যাটারটাকে তৈরি করতে হবে। একবারে বেশি জল দিলে কিন্তু আটাগুলো দলা দলা মতন হয়ে যায়। তো অল্প অল্প জল দিয়ে ভালো করে মিশিয়ে সব মেশাতে হবে। মিশিয়ে একটা সুন্দর করে একটা ব্যাটার তৈরি করতে হবে। একটু জল দিতে হবে। এইভাবে ব্যাটার তৈরি করতে হবে। এখানে অনেকে চাইলে কালো জিরে দিতে পারেন গোটা অল্প করে, আবার অনেকে চাইলে আজওয়াইনও গোটা দিতে পারেন। যারা যেটা ভালোবাসে দিলে স্বাদটা ভালো লাগে। তো আমি আজওয়াইন দেবো, আমাদের বাড়িতে আজওয়াইনটাই বেশি পছন্দ করে। আমি অল্প 1 চিমটি আজওয়াইন দিয়ে দেবো। আগে ব্যাটারটা তৈরি হয়নি, তারপরে ওর মধ্যে গোটা আজওয়াইন দিয়ে দেবো। এই দেখুন কেমন দলা দলা হচ্ছে। এটাকে খুব ভালো করে যেন একটু আটার দলা দলা না হয়, একদম খুব ভালো করে যেন ব্যাটারটা তৈরি হয়ে যায়। এভাবে ভালো করে যত নাড়বো তত ব্যাটারটা সফট হবে আর এই দলাগুলো ভেঙে যাবে আটার। এইভাবে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। এই ব্যাটারটাকে খুব ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি, খুব সুন্দর করে ফাটানো হয়ে গেছে। দুটো ব্যাটার বানিয়েছি, যেহেতু 2 রকম পরোটা বানাবো, একটা গাজরের আর একটা আলু। এবার আমি এতে এই যে গাজর গ্রেট করে রেখেছি আর আলু গ্রেট করে রেখেছি, এই বাটিতে আমি আলু গ্রেট করাটা পুরো ঢেলে দিচ্ছি। গ্রেটেড আলুটা এই যে ঢেলে দিলাম। এটাকে ঢালার পর ভালো করে মিলিয়ে দিতে হবে সব আটার সাথে ভালো করে। আবার এটাকে আমাদের ভালো করে সব ফেটিয়ে নিতে হবে, যাতে সবগুলো আলুগুলো আবার দলা দলা না হয়ে থাকে, ভালো করে মিশে যায়। ভালো করে ফাটানো হয়ে গেল।
এবারেতে আমি দেব 1 চামচ আজওয়াইন। এই যে 1 চামচ আজওয়াইন দিচ্ছি, 1 চামচ আজওয়াইন দিলাম। আর 2 চামচ দেবো সাদা তেল। এই 2 চামচ, এই ছোটো চামচের কিন্তু, টিস্পুন নেই, ছোটো চামচে 2 চামচ সাদা তেল দিলাম। এবার এটাকে আবার ভালো করে ফেটিয়ে দিতে হবে। এবার ভালো করে এভাবে ফেটিয়ে দিচ্ছি। ফেটানো হয়ে গেল। এবার আরেকটা বাটিতে যে আরেকটা ব্যাটার আছে, এর মধ্যে আমি গ্রেট করা গাজরটা দিয়ে দেবো। এই গ্রেট করা গাজরটা পুরোটা দিয়ে দিলাম। এবার এতে আমি 1 চামচ আজওয়াইন দিয়ে দেবো। এই ছোটো চামচের 1 চামচ আজওয়াইন দিয়ে দিলাম। আর এই চামচেরই 2 চামচ তিল দিয়ে দিলাম, সাদা তিল দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকেও খুব ভালো করে আমাকে ব্যাটারটাকে ফেটিয়ে নিতে হবে। এইভাবে খুব সুন্দর করে ব্যাটারটাকে ফেটিয়ে নিয়ে তারপর পরোটা বানাবো। ফেটানোটা ভালো হলে পরোটাগুলো নরমও হয়, ভালো হয় খেতে। আর বেসনটা দিলাম কেন? বেসনটা দিলে একটু কড়কড়া ভাবটা আসে। ওই যখন আমি পরোটাটা করবো দেখবেন যদি বেসন না দিতাম উঠাতে অসুবিধা হতো, আটা শুধু দিলে আটকে রেখে যেত। বেসন দেবো বলে সহজে এটা উঠে আসবে, আর খেতেও ভালো হয় বেসন দিলে। এরকম দুটো বেশ সুন্দর কালার হয়ে গেল। এটা গাজরের জন্য গাজরের রঙটা নিয়ে নিল, আর এটা আলুর জন্য আলুর সাদা রঙটা নিয়ে নিল। এইভাবে আরও অনেক পরোটাই করা যায়। যেমন একটা হলো গাজরের রঙ, একটা হলো আলুর সাদা রঙ। আবার সবুজ রঙ করার জন্য আমরা পালং শাক কুচি কুচি করে কেটে ভালো করে ধুয়ে ওটা হালকা ভাপিয়ে জল ফেলে দিয়ে সেই পালং শাকের কুচনোটা মিলিয়ে সবুজ রঙের পরোটাও করতে পারি। আবার বিটরুট দিয়ে লাল রঙের পরোটা করা যায়, মেরুন কালারের। বিটরুটটা ধুয়ে ভালো করে গ্রেট করে নিয়ে যেভাবে গাজর গ্রেট করলাম ওইভাবে বিটরুটটা গ্রেট করে এইভাবে ওই ব্যাটারের সাথে মিলিয়ে দিলে সেটা একটা মেরুন কালারের পরোটা হবে। আর বাচ্চারা তো কালারফুল ভালোবাসে, ওদের টিফিনের যদি টিফিন বক্স খুলে দেখলো সুন্দর কালারফুল টিফিন, তখন ওদের খেতেও হয়তো ইচ্ছা জাগবে, তো ওরা তখন আনন্দে টিফিনটা খেয়ে নেবে। তখন ব্যাটার দুটো তৈরি হয়ে গেল কথা বলতে বলতে। এবার আমি এটাকে ভাজবো। এটাকে ভাজার জন্য আমি ইন্ডাকশান প্যানটা বসিয়েছি। এবার প্যানটাকে গরম করে নিতে হবে। প্যানটাকে গরম করে নিয়ে তারপর আমাকে এর মধ্যে ঘি দিতে হবে ভাজার জন্য। প্যানটা গরম হয়ে গেছে। এবার প্যানে আমি ঘি দিয়ে দেবো। ঘিটা ব্রাশ করলে ভালো হয়, ব্রাশ না থাকলে আমি চামচ দিয়ে এই খুন্তি দিয়ে এভাবে প্যানটার মধ্যে ভালো করে সরিয়ে দিতে হবে। আর আমি পরোটাগুলো খুব ছোটো ছোটো, বড়ও বানানো যায়, সাইজটা যার যার উপর ডিপেন্ড করছে, যে যেরকম ভালোবাসে। তবে আমি ছোটো ছোটো করে বানাবো। ভালো করে এই ঘিটা প্যানটার মধ্যে লাগিয়ে নিলাম। এবার যে ছোটোদের জন্য ছোটো ছোটো করে বানালে টিফিন বক্সে বেশ দু রঙের টিফিন থাকলে তখন ওরা খেতে বেশি ওদের আনন্দ হবে আর কি। আর বড়দের জন্য বানালে বড় বড় করেও বানানো যায়। তা আমি প্রথমে এখানে আলু দিয়ে যে ব্যাটারটা তৈরি করেছি সেটা দিয়ে দিচ্ছি। এই ব্যাটারটা দিয়ে দিলাম, এটা একটা হবে। আর এক পাশে আমি গাজর দিয়ে যে ব্যাটারটা বানিয়েছি সেটা দিয়ে দিচ্ছি, এটা একটা হবে। এদিকে যেহেতু একটু জায়গা আছে তাই আর একটা আমি দিয়ে দিই আলুর এটা। আর এই পাশেও একটু জায়গা আছে, তো সেই জন্য আমি আর একটা ছোট্ট গাজর দিয়ে দিচ্ছি। এবার এটাকে 5 মিনিটের মতন হতে দিতে হবে। এই পরোটাগুলোর এক পাশটা হয়ে গেছে। এবার আমি উল্টে দেব। উল্টে দেওয়ার আগে এই পাশে অল্প অল্প করে একটু ঘি দিয়ে দেব, তাহলে এই পাশটাও ভাজাটা ভালোভাবে হবে। খুব কম ঘি দিতে হবে। এই ঘি দেওয়ার সময় ব্রাশ ব্যবহার করলে ভালো হয়। আমার ব্রাশটা আজকে ধুতে গিয়ে ভেঙে গেল, তাই আমি ব্রাশ ব্যবহার করতে পারছি না, জন্য চামচ দিয়ে এই খুন্তি দিয়ে আমি একটু ছড়িয়ে দিচ্ছি। ব্রাশ হলে খুব ভালো করে ছড়ানো যায়, ইজি হয় ছড়াতে। এইভাবে একটুখানি উপরে পোর্শনগুলো একটু ঘি লাগিয়ে নিতে হবে।
ঘি লাগিয়ে এবার আমি আস্তে আস্তে একটা করে উল্টে দেবো। এই পাশটা আরেকটু হবে, হয়নি, আরেকটু হোক, তারপরে উল্টে দিচ্ছি। এই পরোটাগুলো মনে হচ্ছে এক পাশ ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি, দেখি। হ্যাঁ, এই পাশটা সুন্দর ভাজা হয়ে গেছে, এবার উল্টো দিকে পাশটাও ভাজা হবে। উল্টে দিলাম, দুটো গাজরের পরোটা উল্টে দিলাম। এবার আলুগুলো দেখি, হ্যাঁ আলুটাও হয়ে গেছে। এবার এই পাশটা ভাজা হোক, তারপর আমি প্লেটে নামিয়ে নেব। দেখি পরোটার উল্টো দিকের পাশগুলো হলো কিনা, হলে আস্তে আস্তে নামিয়ে নেব। হ্যাঁ, উল্টো দিকের পাশগুলো হয়ে গেছে। এবার আমি এই একটা করে সব প্লেটে নামিয়ে নেব। এইভাবে ব্যাটার, আর যা ব্যাটার আছে ব্যাটারের সব ব্যাটারটা দিয়ে পরোটাগুলো ভেজে নেব। এইভাবে করে তারপরে এটা চাটনির সাথে খেতে ভালো লাগে। আজকে আমি দুরকম চাটনি করেছি, একটা রেড চাটনি, একটা গ্রিন চাটনি। তো বলে দিচ্ছি, আগে এগুলো পরোটাগুলো ভেজে নিই, তারপর চাটনিটা কীভাবে করেছি সেটাও আমি আপনাদের বলে দেব। এইভাবে আমি সব পরোটাগুলো এখন ভেজে নেব। আলুর পরোটা ও গাজরের পরোটা একদম তৈরি হয়ে গেছে এবং চাটনিও তৈরি হয়ে গেছে। এবার গরম গরম সবাইকে পরিবেশন করব। আর এই যে দুটো চাটনি আমি বানিয়েছি, এই দুটো চাটনি বানানোর পদ্ধতি দুটো আমি বলে দিচ্ছি। যেটা গ্রিন চাটনি দেখতে পাচ্ছেন, গ্রিন চাটনিটা আমি বানিয়েছি ধনে পাতা, পুদিনা পাতা, অল্প একটু আদা, একটা কাঁচা লঙ্কা, নুন, এই দিয়ে আমি মিক্সিতে বেটে নিয়েছি। বেটে বাটিতে নামিয়ে ওর মধ্যে আমি 4 চামচ দই দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এইভাবে আমি গ্রিন চাটনিটা বানিয়েছি। আর রেড চাটনিটা দেখতে পাচ্ছেন, রেড চাটনিটা বানিয়েছি আমি একটা টমেটো গ্যাসে পুড়িয়ে নিয়েছি, পুড়িয়ে ঠান্ডা করেছি। তারপর আমি ওই টমেটোটা, 5টা রসুনের কোয়া, একটা কাঁচা লঙ্কা আর নুন আর ছোট্ট এক টুকরো আদা, এই দিয়ে মিক্সিতে বেটে রেড চাটনিটা করেছি। আলু পরোটাটা রেড চাটনি দিয়ে ভীষণ ভালো লাগে খেতে। আর এই গাজরের পরোটাটা গ্রিন চাটনি দিয়ে খুব ভালো লাগে খেতে। যারা এতক্ষণ আমার সাথে এই ভিডিওটা দেখলেন, আমাকে সাপোর্ট করলেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং যারা আজ এই চ্যানেলে, লোপার রান্নাঘর চ্যানেলে প্রথমবার দেখছেন, তাদের সকলের কাছে আমার অনুরোধ, আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক ও শেয়ার করে দেবেন। আর এইভাবে সবাই বাড়িতে আলু পরোটা, গাজরের পরোটা বানিয়ে, এইভাবে চাটনি বানিয়ে খান এবং বাড়ির সকলকে খাওয়ান। খেয়ে সবার কেমন লাগে আমাকে প্লিজ জানাবেন। আপনাদের মূল্যবান মতামতের আশায় আমি বসে থাকি। আপনাদের মূল্যবান মতামত জানতে আমার খুব ভালো লাগে, কারণ তাহলে আমি উৎসাহ পাই পরবর্তী রান্নার ভিডিও তৈরি করতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন।